আচ্ছা, রোজ রোজ ঢ্যাঁড়সের একঘেয়েমি রেসিপি খেতে কারই বা ভালো লাগে বলো? তাই আমি আজ ভাবলাম তোমাদের সঙ্গে এক ভিন্ন স্বাদের ঢ্যাঁড়সের রেসিপি শেয়ার করব। তো সেই জন্য রেসিপিটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। কথা দিলাম, একবার খেলে এই রেসিপি তোমরা বারবার খেতে চাইবে। তার জন্য আমরা এখানে ঢ্যাঁড়সগুলোকে নিয়েছিলাম। ঢ্যাঁড়সগুলোকে এবারে আমরা কেটে নেব। ঢ্যাঁড়সগুলো কিন্তু খুব বেশি বড়ভাবে কাটা যাবে না, আবার খুব ছোটও করা যাবে না। সম পরিমাণে প্রত্যেকটা ঢ্যাঁড়সকে কিন্তু আমরা এখানে কেটে নিয়েছিলাম। এবার আমরা ঢ্যাঁড়সগুলোকে একটা পাত্রে নিয়ে নিলাম। এবার পরিষ্কার জল দিয়ে আমরা কিন্তু ঢ্যাঁড়সগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব। জল দিয়ে এবার আমরা ঢ্যাঁড়সগুলোকে কিন্তু খুব ভালো করে ধুয়ে নেব। ঢ্যাঁড়সগুলো প্রায় আমাদের ধোয়া হয়ে গেছে। এবার একটা পাত্রে ঢ্যাঁড়সগুলোকে আমরা জল ছেঁকে তুলে নেব। এরপর আমরা এখানে নিয়ে নিয়েছিলাম একটা পেঁয়াজকে টুকরো করে কেটে নিয়েছিলাম, আর নিয়েছিলাম একটা টমেটো। টমেটোগুলোকে আমরা ঠিক এইভাবেই 4 টুকরো করে কেটে নিয়েছিলাম। আর এখানে পেঁয়াজের টুকরোগুলো থেকে খোসাগুলোকে ঠিক এইভাবেই কিন্তু আমরা ছাড়িয়ে নিয়েছিলাম। তো এখানে প্রত্যেকটা পেঁয়াজের টুকরো থেকে খোসাগুলোকে আমরা ছাড়িয়ে নিয়েছিলাম। এরপর আমরা পেঁয়াজ ও টমেটোগুলোকে একটা পাত্রে তুলে নিয়েছিলাম। আর এখানে কেটে নিয়েছিলাম ধনেপাতা ও কাঁচা লঙ্কা। কড়াই গরম হয়ে এলে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো সর্ষের তেল। এরপরে সর্ষের তেল গরম হয়ে এলে টুকরো করে কেটে রাখা ঢ্যাঁড়সগুলোকে আমরা হালকাভাবে কিন্তু ভেজে নেব। ঢ্যাঁড়সগুলোকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। তো এখানে ঢ্যাঁড়স ভাজা প্রায় আমাদের হয়ে এসেছে। এবার আমরা ঢ্যাঁড়সগুলোকে তুলে নিয়েছিলাম। ঠিক এই রকম হালকাভাবে কিন্তু আমরা ঢ্যাঁড়সগুলোকে ভেজে তুলে নিয়েছিলাম। খুব বেশি লাল কিন্তু আমরা করিনি। ওই তেলের মধ্যেই দিয়ে দিয়েছিল মা কুচনো পেঁয়াজ, আর দিয়েছিল টুকরো করে কেটে রাখা টমেটো। এই সব কিছুকে কিন্তু বেশ খানিকক্ষণ ধরে খুব ভালোভাবে হালকাভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এরপরে এর মধ্যে দিয়ে দিতে হবে আদা ও রসুনের পেস্ট। তো এখানে আদা ও রসুনের পেস্ট দিয়ে দিয়েছিল 2 চামচ। আমরা এখানে আদা ও রসুনের পেস্ট দিয়েছিলাম। আদা রসুনের পেস্টটা দিয়েও কিন্তু বেশ খানিকক্ষণ খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নেব। এরপর একে একে দিয়ে দিতে হবে মশলা। দিয়ে দিল এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ, ধনে গুঁড়ো, আর দিয়েছিল পরিমাণ মতো জিরে গুঁড়ো। এই সব কিছুকে দিয়ে কিন্তু খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে। এরপরে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। জলটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এরপর আর একটা কড়াইতে অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে টুকরো করে কেটে রাখা পেঁয়াজ ও টমেটোগুলোকে হালকা করে ভেজে নিতে হবে। পেঁয়াজ আর টমেটোর টুকরোগুলোকে সামান্য পরিমাণে লবণ দিয়ে কিন্তু হালকা করে ভেজে নিতে হবে। আর এদিকে তো আমাদের কষানো মশলা একদম রেডি। এখানে আগে থেকে ভেজে রাখা ঢ্যাঁড়সগুলোকে কিন্তু মা দিয়ে দিয়েছিল, দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করছিল। এরপরে ভেজে রাখা পেঁয়াজ ও টমেটোগুলোকে এখানে ঢেলে দিতে হবে। এগুলোকে দিয়ে কিন্তু হালকাভাবে বেশ খানিকক্ষণ একটু নাড়াচাড়া করে নিতে হবে। আর এখানে মা দিয়ে দিয়েছিল অল্প পরিমাণে চিনি, স্বাদটাকে ব্যালেন্স করবার জন্য। চিনি দিয়েও কিন্তু বেশ খানিকক্ষণ আবার এগুলোকে একটু কষিয়ে নিয়েছিল। উপর থেকে মা ছড়িয়ে দিয়েছিল কাসৌরি মেথি আর কুচনো ধনেপাতা। তো এখানে আমাদের এই ভিন্ন স্বাদের ঢ্যাঁড়সের রেসিপি কিন্তু একদম তৈরি। এবার মা এটা প্লেটে সার্ভ করে দিচ্ছিল। তো বন্ধুরা, এই ভিন্ন স্বাদের ঢ্যাঁড়সের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করে দেখো। ভালো লাগলে লাইক করে দিও। আর আমাদের চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব